দ্য ওপেন স্কলার হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সিসিএইচআই 13 সাজেশন দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন, বাংলা মুদ্রণ শিল্প বিকাশ ও হরফ প্রস্তুতিতে শ্রীরামপুর মিশন প্রেস এবং পঞ্চানন কর্মকারের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ সংস্কার আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, আলিগড় সমাজ। 4 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকের শেষে ভারতের সমাজ সংস্কার আন্দোলনে নারী বা লিঙ্গ বিষয়টি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। 5 নম্বর প্রশ্ন, জ্যোতিবা রাও ফুলের নেতৃত্বে সত্যশোধক সমাজ সংস্কারমূলক আন্দোলনকে আপনি কি সংস্কৃতায়ন প্রক্রিয়া বলে অভিহিত করবেন। 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো গুরুচাঁদ ঠাকুর। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো রিজলি প্রস্তাব, অ্যান্টি সার্কুলার সোসাইটি। 8 নম্বর প্রশ্ন, ভারতের বাইরে ব্রিটিশ শাসন বিরোধী বিপ্লববাদ কিভাবে প্রসার লাভ করেছিল। 9 নম্বর প্রশ্ন, গুজরাটের খেদা আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় সমাজ বা অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, হোম রুল লীগ আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, 1919 সালের মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইনের প্রেক্ষাপট এবং ধারাগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের পটভূমি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা এবং পুনা চুক্তির পটভূমি আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, 1947 সালে ভারত বিভাগ কতটা অনিবার্য ছিল। 21 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধান প্রস্তুতিতে গণপরিষদ এবং খসড়া কমিটির অবদান আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর কাশ্মীর রাজাকে কিভাবে ভারতভুক্ত করা হয়েছে।